ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লবঙ্গলতিকা। দেখো, সামনেই তো আরও কয়েকটা পুজো আসছে, যেমন ভাইফোঁটা, কালী পুজো, দীপাবলি। তো সেইগুলোর কথা মাথায় রেখে আমি আজকে একটা নতুন লুক নিয়ে চলে এসেছি। ফার্স্টে এখানে আমি আমার চুলটাকে বেঁধে নিচ্ছি, আর আমি একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি। এই লিপ বামটা আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে ভ্যাসলিনের। তোমরা চাইলে ইউজ করতে পারো, আর আদারওয়াইজ তোমরা তোমাদের পছন্দেরও কোনো কিছু ব্যবহার করতে পারো। ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি শীতকালের দিকে, তো আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখতে হবে এখন থেকে। সেই কারণে ফার্স্টে আমি একটা টোনার ইউজ করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের মতন টোনার ইউজ করতে পারো, হয়তো গোলাপ জলও ব্যবহার করতে পারো। এরপরে আমি আমার স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য ইউজ করে নিচ্ছি একটা স্কিন সিরাম। তোমরা তোমাদের পছন্দের যে কোনো সিরাম ব্যবহার করতে পারো, তবে দেখো যেন স্কিনটা তোমাদের হাইড্রেট থাকে, কারণ আস্তে আস্তে শীত পড়বে। শীতকালে স্কিনটাকে হাইড্রেট রাখা খুবই জরুরি। এরপরে আমি আমার পছন্দের একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের মতন ইউজ করতে পারো, ইভেন তো তোমরা এটাও ব্যবহার করতে পারো। আমি কি কি প্রোডাক্ট ইউজ করছি সেগুলো সব ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, তো তোমরা ডেসক্রিপশন চেক করতে একদম ভুলো না। তোমাদের অয়েলি, কম্বিনেশন, সেন্সিটিভ যাই স্কিন টাইপ হোক না কেন, কখনো ময়শ্চারাইজারটাকে স্কিপ করবে না। চলো চলে যাই মেকআপের দিকে। আজকে আমি কোনো প্রাইমার ইউজ করছি না, আমি স্ট্রোক ক্রিমটা ইউজ করছি। এটা হচ্ছে সুইস বিউটির। আর স্ট্রোক ক্রিমটা চাইলে তোমরা প্রাইমারের ওপরেও ব্যবহার করতে পারো, কারণ স্ট্রোক ক্রিম দিয়ে ভীষণ সুন্দর একটা গ্লো আসে। ফাউন্ডেশন ইউজ করার আগে আমি আমার আইব্রোটাও আজকে বানিয়ে নেব। আমি একদম ন্যাচারাল রাখার চেষ্টা করছি, কারণ ন্যাচারালটাই দেখতে খুবই সুন্দর লাগে। এছাড়া যদি তোমরা ওভার ড্র করে দাও তাহলে সেটা দেখতে বিতিকিচ্ছিরি লাগবে। সেই কারণে আমি অলওয়েজ ট্রাই করি যে আমার আইব্রোসটাকে ন্যাচারালি ড্র করার, মানে যেই শেপটা আছে সেই শেপটাকেই আমি ভালোভাবে ড্র করে নিই। আর এখানে আমি একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে। এর পরবর্তীতে আমি ব্লু হেভেনের একটা কনসিলার নিয়ে নিয়েছি। এই কনসিলারটা দিয়ে আমি আমার ডার্ক স্পটগুলো হাইড করে নেবো, আমার ফেসে যেখানে যা ডার্ক স্পট রয়েছে। ইভেন তো আমি এটা আমার গালে এবং নোজেও ব্যবহার করব। আর এইটা খুবই ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই শেড নাম্বারটাও আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে রাখবো। তো সবাইকে একটাই কথা বলবো, ডেসক্রিপশন বক্স চেক করতে কখনোই ভুলো না। আর এটা খুব সিমলেসলি ব্লেন্ড হয়ে যায়, তোমাদের কোনো অসুবিধা হবে না। যারা বিগিনার্স আছো তাদেরকে আমি এটা হাইলি রেকমেন্ড করলাম। দেখো, আমি যেমনটা বললাম তেমনটাই হলো, খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে গেল কোনো এফোর্টস ছাড়াই। এর পরবর্তীতে আমি একটা ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। আমি ব্লু হেভেনের একটা ফাউন্ডেশনের বটল কিনেছিলাম, সেইটার সাথে আমাকে এটা ফ্রিতে দিয়েছিল। তো এটাও আমার ভীষণ ভালো লাগে। এটার কভারেজ খুব একটা ভালো নয়, বাট স্টিল যারা ডেইলি ফাউন্ডেশন ব্যবহার করে তাদের জন্য এটা খুব ভালো থাকবে। আর এটা ব্লেন্ড হয় এফোর্টলেসলি, মানে তোমার এটা ব্লেন্ড করতে কোনো এফোর্টসই দরকার পড়বে না, আপনি এটা ব্লেন্ড হয়ে যায়। তোমরা চাইলে এটাকে হাত দিয়েও ব্লেন্ড করতে পারো। এটা আমি হাত দিয়ে ব্লেন্ড করেও দেখেছি, আমার তো ভীষণই ভালো লাগে। আর দেখো কত সিমলেসলি ব্লেন্ডও হয়ে গেল। এর পরবর্তীতে আমি নিয়ে নিচ্ছি একটা কনসিলার প্যালেট। এখান থেকে একটা হাইলাইটিং শেড নিয়ে আমি চোখের নিচে, নাকের ওপর এবং কপালের কাছে হাইলাইট করে নিচ্ছি, এবং সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে এই একটা কথা বারবার বলি যে তোমরা ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করবে। ব্লেন্ড করতে যত বেশি সময় তোমরা নেবে, যত ভালোভাবে ব্লেন্ড করবে, তত তোমার মেকআপটা সুন্দর হয়ে ফুটে আসবে। আমরা এখনকার দিনে অনেকেই দেখেছি যারা মেকআপ করি কিন্তু সেটাকে ভালোভাবে ব্লেন্ড করি না। মেকআপটা ভালোভাবে ব্লেন্ড না করলে মেকআপটা দেখতে পুরোপুরি কেকি লাগবে এবং প্যাচি লাগবে, যেটা দূর থেকে ঠিকঠাক দেখতে লাগলেও কাছ থেকে দেখলে ভীষণই জঘন্য লাগবে। সেই কারণে তোমরা সময় নিয়ে ব্লেন্ড করবে। এর পরবর্তীতে আমি একটা লুজ পাউডার নিয়ে নেবো। লুজ পাউডার নিয়ে আমি আমার পুরো ফেসটাকে সেট করে নেবো। পুরো ফেসটাকে সেট করে নিলে তোমরা দেখতে পাবে একটা সুন্দর বেস ক্রিয়েট হয়ে গেছে। এই বেসটাই সবাই ক্রিয়েট করতে পারে না, কারণ তারা ভালোভাবে ব্লেন্ড করে না। আজকের আই লুকটা খুবই সাটল এবং সিম্পল রাখবো। ফার্স্টে আমি এই এসএফআর কালার্সের একটা প্যালেট নিয়েছি, রোজ। এটার কি নাম, কি শেড তোমরা সব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ফুল ডিটেলসে। তবে একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমার দুটো আইলেডেই খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং এখানেও আমি খেয়াল রাখছি যাতে এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এর পরবর্তীতে এই সেম প্যালেট থেকে আমি পিঙ্ক কালারের শেডটা নিয়েছি, আর এটা আমি আমার পুরো আইলিডে ইউজ করে নেব। পুরো আইলিডটায় ভালোভাবে ব্লেন্ড করে নেব। একটা চোখে নয়, দুটো চোখে আমি ভালোভাবে ব্লেন্ড করব, আইলুকটা যাতে ভীষণ সাটল লাগে। মেকআপ করার প্রথম রুল এটাই যে তোমাদেরকে ব্লেন্ড করতে জানতে হবে। তোমরা যাই ইউজ করো না কেন, প্রত্যেকটা জিনিস ভালোভাবে ব্লেন্ড না হলে জিনিসটা দেখতে কেকি প্যাচি লাগবে, যেটা ভালো লাগবে না। হ্যাঁ জানি এখানে চোখটা একটু কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো এর পরবর্তী স্টেপে আমি কি করে নেবো, আমি এখানে একটা ব্লু কাজল নিয়ে নিয়েছি। এই কাজলটাকে আমি আমার ওয়াটার লাইনে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। দুটো চোখের ওয়াটার লাইনে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো। আর এটা যাতে স্মাজ না হয়ে যায় সেটা দেখার জন্যে আমি একটা ব্রাশ নিয়ে নেবো।
সরু একটা ব্রাশ নেব। প্রথমেই আমি ওয়াটার লাইনের কাজলটাকে ভালোভাবে স্মাচ করে নিচ্ছি, তারপরে একটা ব্লু আইশ্যাডো নিয়ে সেটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি যাতে ওটা কোথাও ছড়িয়ে না যায়। এর পরবর্তীতে নর্মাল একটা মাস্কারা নিয়ে আমি ইউজ করছি। এটা লেন্থনিংও দেয় না, ইভেন তো সেরকম কোনো এফেক্টও দেয় না, ব্লু হেভেনের একটা নর্মাল মাস্কারা। এরপরে আমি তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো, যদিও ম্যাজিকটাই আমি একটু গন্ডগোল করে ফেলেছি তবুও। তো এখানে আমি একটা ফলস ইরিস অ্যাপ্লাই করে নিয়েছি। এর পরবর্তীতে আমি অ্যাপ্লাই করছি একটা ব্লাশ, এটা হচ্ছে ব্লু হেভেনের ব্লাশ। এর শেড নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো কারণ এখন আমার মনে নেই। তবে এই ব্লাশটা খুবই সুন্দর লাগে আমার, কারণ এটা ইউজ করলে একটা গ্লো দেয়, বিকজ এটা শিমরি ব্লাশ। তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। এটা ছাড়া তোমরা তোমাদের পছন্দেরও কোনো ব্লাশ ইউজ করতে পারো যেটা তোমাদের স্কিন টোনের সাথে স্যুট করে। এই নাও করে নিলাম আমি এখানে আমার গালগুলো টোপা টোপা লাল। তো দেখো কিউট লাগছে, হ্যাঁ আমি জানি কিউট লাগছে। এর পরবর্তীতে আমি হাইলাইটারের জন্য ইউজ করব সেম স্ট্রোব ক্রিমটা। তোমাদের যখনই একটা সাটল লুক প্রয়োজন হবে তখন তোমরা হাইলাইটারের জায়গায় স্ট্রোব ক্রিম ইউজ করবে। লিটারালি বলছি, এটা খুব সিমলেস লাগে এবং খুব সাটল লাগে, মানে মনে হয় উইদিন একটা গ্লো আসছে, তোমার ভিতর থেকে একটা গ্লো আসছে, কোনো বাইরের কোনো কিছুই মনে হয় না। ইভেন দো স্ট্রোব ক্রিমের মধ্যে কোনো চাঙ্কি পার্টিকেলসও থাকে না, তাই দেখতে খুবই সাটল লাগে এবং ন্যাচারাল লাগে। যদিও ভিডিও শেষের পথে তবুও বলে দিই, ইগনোর মাই ভয়েস, আমার ভীষণ ঠান্ডা লেগেছে। এরপরে আমি ইউজ করে নিচ্ছি একটা লিপস্টিক, এটা LA-10 লিপস্টিক, আর একটা রেড লিপস্টিক দিয়ে আমি এর মধ্যে একটা অমব্রে এফেক্ট ক্রিয়েট করার চেষ্টা করেছি। অ্যান্ড হিয়ার্স দ্য ফাইনাল রেজাল্ট।